জলাজমি ভরাটের অভিযোগ উঠল তৃণমূল গ্রাম পঞ্চায়েতের সদস্যের ভাইয়ের বিরুদ্ধে। অভিযোগ, বেআইনি জলাজমি ভরাটের বিরুদ্ধে প্রতিবাদ করায় ফোন করে হুমকি দেওয়া হয় বিজেপির পঞ্চায়েত সদস্যকে। অভিযোগের তীর ওই তৃণমূল পঞ্চায়েতের সদস্যের বিরুদ্ধে। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত নবলা গ্রাম পঞ্চায়েতের নতুন বাইচা এলাকার। জানা গিয়েছে, নতুন বাইচা এলাকার কিষান মান্ডি সংলগ্ন একটি জলা জমি রয়েছে। সেই জলা জমিতে হঠাৎ মাটি দিয়ে ভরাট করা শুরু করে কয়েকজন। মূলত এলাকার বিজেপি পঞ্চায়েত সদস্য নিরঞ্জন সরকার ওই বেআইনি ভরাটের কাজে বাধা দেন। এরপর দেখা যায় ওই গ্রাম পঞ্চায়েতের আরেক তৃণমূল পঞ্চায়েত সদস্য বিপুল বিশ্বাস তাকে ফোন করে নাকি হুমকি দেয়। বিজেপির পঞ্চায়েত সদস্য নিরঞ্জন সরকারের দাবি, যেহেতু ওই জলা জমি অবৈধভাবে ভরাট করা হচ্ছিল সেই কারণে আমি বাধা দিই, কিন্তু আমাকে ফোন করে হুমকি দিয়ে বলা হয়, পরিষ্কার বুঝিয়ে দেওয়া হয় যে ওই এলাকার আরেক তৃণমূল পঞ্চায়েত সদস্য রয়েছেন। তিনি বলেন যে আমি ওই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। কি বলছেন নিরঞ্জন সরকার, শুনুন। আমাদের নতুন বইচান্ডির পাশে একটা পুকুর আছে, যেই পুকুরটায় অবৈধভাবে মাটি দিয়ে ভরাট করছিল। তো আমাদের গ্রামের লোকজন বাধা দেয়। বাধা দেওয়ার পরে তাদের কথা শোনেনি। তা না শোনার পরে আমাদের গ্রামের লোকজন বলে আমাকে, তো আমি এসে বাধা দিই। বাধা দিলে তৎকালীন হচ্ছে কাজ বন্ধ থাকে। কিন্তু গেল কাল রাত্রেবেলা প্রমোদ পল্লীর তৃণমূলের মেম্বার বিপুল বিশ্বাস আমাকে ফোন করে হুমকি দিচ্ছে, তোর কোন নেতা আছে, কে আছে আমি দেখব, আমি মাটি ওখানে ফেলবো, তুই যা পারিস করিস। আপনি কি আপনারা থানায় এফআইআর করবেন? হ্যাঁ, করবো। এটা যেটা করছে সেটা সম্পূর্ণ তো বেআইন। এবার এটা এত তো অভিজ্ঞতা আমার নেই, তবে যেটা জানি যে হচ্ছে পারমিশনটা তো নেই না, মাটি খোঁড়ার পারমিশন নিয়ে মাটি তো ভরাট করতে পারে না। যিনি আপনাকে হুমকি দিয়েছে তিনি কোন দলের? তৃণমূল দলের। আপনি কোন দল করেন? আমি বিজেপির। বিজেপির কি মেম্বার নাকি? মেম্বার। অন্যদিকে শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী কি বলছেন শোনাবো। নতুন বইচা গ্রামে একটা জলাশয় ভরাট হচ্ছে, তার প্রতিবাদ করেছে এখানকার যে বিজেপির পঞ্চায়েত সদস্য আছে নিরঞ্জন সরকার। প্রতিবাদ করার পরে তাকে নবলা গ্রাম পঞ্চায়েতের প্রমোদপল্লী গ্রামের তৃণমূলের পঞ্চায়েত সদস্য তাকে গতকাল রাত্রিবেলায় ফোন করে এবং ফোনে তাকে হুমকি দেয় এবং সে বলেছিল যে 11টার সময় আসবে এবং ওকে দেখে নেবে। তা গ্রামবাসীদের নিয়ে মেম্বার দাঁড়িয়ে আছে 11টার থেকে, তা তো দেখা নেই। অবৈধভাবে জলাশয় ভরাট করা যাবে না, এটাই হচ্ছে মেম্বারের বক্তব্য এবং গ্রামের মানুষের বক্তব্য। আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন যে হুমকি করছে? দেখুন, শান্তিপুর থানায় অভিযোগ করবে আমাদের যে মেম্বার আছে এই হুমকির বিরুদ্ধে। আর ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি অভিযোগ করবেন যে এই জলাশয় ভরাট করতে গিয়ে যে মাটি আনা হয়েছে, সেই মাটি এনেছে ট্রাক্টরে, সেই ট্রাক্টরে হচ্ছে রাস্তা ভেঙে গেছে। ঠিক আছে, এই রাস্তাটা হচ্ছে ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের, ফলে প্রধান অভিযোগ করবে এবং অবিলম্বে যাতে এই কাজ বন্ধ হয়। আমি বিএলআরও শান্তিপুরকেও বলেছি, বিডিও সাহেবকেও জানিয়েছি বিষয়টা, ফলে অবিলম্বে এই কাজ বন্ধ করতে হবে। যেহেতু শাসক দল কাজটা করছে, তাহলে কি এক শ্রেণীর প্রশাসন জড়িত রয়েছে, তাদের মদত রয়েছে? না, থাকতে পারে, প্রশাসন জড়িত থাকতে পারে, কিন্তু প্রশাসন জড়িত থাকলে তো হবে না। শেষ কথা বলবে মানুষ, শেষ কথা বলবো হচ্ছে আমরা যারা সাধারণ মানুষ লড়াই করেছি, পঞ্চায়েতের জনপ্রতিনিধি হয়েছি তারা। ফলে এই অবৈধ কাজ চলবে আর আমরা মেনে নেবো। আর হুমকির কাছে আমরা ওসব ভাবিই না, কারণ হুমকি, খুন, কেস ইত্যাদি সব কিছু তো আমাদের ওপরে হয়েছে, ওসব আমরা ভাবি না। মানুষ সঙ্গে আছে, লড়াই হবে। আর কি করে আমাদের কর্মী, আমাদের নেতাদের রক্ষা করতে হয় ভারতীয় জনতা পার্টি জানে, আমরা জানি। অন্যদিকে তৃণমূলের পঞ্চায়েত সদস্য বিপুল বিশ্বাস বলেন যে এটা সম্পূর্ণ বন্ধুত্বের খাতিরে তার সঙ্গে ফোনে কথা বলি, আমি তাকে কখনোই কোনো হুমকি দিইনি। কি বলছেন তিনি, শুনুন। প্রত্যেক কেন কিছু না, যখন পাড়টা বাঁধা হয়, বাঁধছে 4-5টা পাড় বাঁধবে, তখন আমার মামাতো ভাই ও আমার নিজের, তা ও বললো দাদা ওইখানে যে একজন আছে ও নিরঞ্জন নাম করে, ও আমার বাধা দিচ্ছে যে ওইখানে মাটি ফেলানো যাবে না। তা আমরা দেখছি ও তো আমার বন্ধু, তখন আমি আবার ওর কাছে ফোনটা রেখে আমি নিরঞ্জনের নাম্বারটা নিয়ে ফোনটা করছি। ফোন করে আমি বলছি যে বন্ধু এই ব্যাপার, তুই আমার ভাই, তো ওইখানে তো তোদের ওইখানে মাটি ফেলছে, পুকুরটা পাহাড় বাঁধ, সেইখানে তুই কি নাকি বাধা দিছিস।
বলছে হ্যাঁ বাধা দিয়েছে। কেন বাধা দিয়েছে? বললো হ্যাঁ ভরাট করতে দেওয়া যাবে না। তো পুকুর ভরাট করছে না, পুকুর আরও পাশের থেকে কেটে চারপাশে মাটি দিয়ে পাড়টা বাঁধবে, তো সেইখানে বাধা দেওয়ার কী আছে? বলছে না আমি এটা করতে দেবো না। বললাম তো তোর অসুবিধা আছে, সে তো রীতিরকম ডিসিআর তারপরে প্রসেসিং অনুযায়ী সে কাগজপাতি করে আমন জমি, সেখানে হয়তো পাশে পাট বাড়ছে, সেখানে আপত্তি থাকার কি আছে? বলছে আমি তারপর বলছি লাস্টে যখন ও বললো তখন আমরা দেখ আমি কালকে দাঁড়া থাকছি, দাঁড়া থাকে যদি কাগজপাতি ঠিক থাকে কিংবা যদি কোনো রকম থাকে মাটি ফেলবে, আর নাহলে ফেলবে না, এইটুকুই বলেছি। তারপর ও রেখে দিয়েছে। তো এই যে আপনি কি কখনো এটা বলেছেন যে কালকে আমি পুকুর ভরাট না, আমি তো জায়গাটায় মাটি ফেলবো, কিছু করার থাকলে করবেন? মাটি ফেলা না, বলছি যদি ফেলার যদি কাগজপাতি থাকে, এই জায়গাটা যে মানে বৈধভাবে যদি ফেলানো যায় সেখানে মাটি পাড় বাঁধবে। আচ্ছা, আমি থাকছি, এটা জলাশয় বলে জলাশয় এখানে না, আপনি রেকর্ডটা দেখতে পারেন। বিএলএরও কি জানেন বিষয়টা? বিএলও জানে, পঞ্চায়েতের অনুমতি। হ্যাঁ, সে প্রসেসিং করেই সে মাটিটা ফেলছে, পুকুরে পাড় বাঁধবে। মালিকের নাম অপূর্ব বিশ্বাস। কে হয় আপনার? আমার মামাতো ভাই। মানে পুরোপুরি আপনার উপরে চক্রান্ত করা হচ্ছে? চক্রান্ত আমাকে হয়তো সে বন্ধুত্ব সুলভ, তার সাথে বন্ধুত্ব আমার বহুদিনের সম্পর্ক, সে যদি এইটা সাধারণ ব্যাপার নিয়ে যদি আজকে মিডিয়া আসে, মানে রাজনৈতিক একটা অভিসন্ধি আছে? তাও আমি জানি না এখন। ও আপনি কোন দলের মেম্বার? আমি টিএমসি মেম্বার। আচ্ছা, আর উনি উনি হচ্ছে বিজেপি মেম্বার, কিন্তু আমাদের সবাই সম্পর্ক মানে আমাদের একসাথে ভালো। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমার আপনি কোন পঞ্চায়েত? পঞ্চায়েত প্রধান সুদীপ প্রামাণিকের কথাও শোনাবো আপনাদের। আমি একটু শুনেছিলাম ওখানে একটু ঝামেলা হয়েছিল, যে ওখানে যেটা নিয়ে ঝামেলা যেটা হচ্ছিল, ওখানে যে ফোনে যেটা হুমকির কথা বলছে, ওইটা তো হুমকির ব্যাপার না। ওই দুই মেম্বার, একটা বিজেপির একটা তৃণমূলের, দুটোই আমাদের নবলা জিবির মেম্বার। তার সাথে দীর্ঘদিনের ছোটোর থেকে বন্ধুত্ব সম্পর্ক, তার সাথে ইয়ার্কি আড্ডা সব রকম সব চলে। আমিও দেখি পঞ্চায়েতে আসলে বন্ধুত্ব বলে, আমার বন্ধু, এটা আমার ছোটোর থেকে বন্ধু। কিন্তু ওইখানে যে পুকুর, যেটা পুকুর না, যেটা নিচু একটা জায়গা মতন যেটা আছে, সেই জায়গাটা আমি সঠিক দেখেও নি এখনও, জায়গাটা আমি ইনভেস্টিং করে দেখেও নেব। এটা তো আমাদের বিষয় না, পুকুরকে বা নিচু জায়গা কে ভরাট করবে, কে বন্ধ করবে, কে করবে, সেটা তো দপ্তর আলাদা, সেটা বিএলওর দপ্তর আছে, বিভিন্ন দপ্তর আছে, সেই দপ্তরে সেটা তো পঞ্চায়েত বুঝবে না। এখন তবুও একজন মেম্বার আর একজন মেম্বারকে আপনারই পঞ্চায়েতের, সে কি এরকমভাবে বলতে পারে, হুমকি দিতে পারে? ওই যে একই কথা বললাম তো, ওনার সঙ্গে একটা বন্ধুত্ব সম্পর্ক, মানে এটা হুমকি না, ওটা কোনোদিনও হুমকিও দিতে পারে না। কিন্তু ও যদি এখন পার্টি কালার ডেকে নেয় এখানে, যে একটা তৃণমূলকে বদনাম করার জন্য, সেটা বাজে বাজে কথা, ওর নেতৃত্ব আছে, সেইভাবেও একটা বাজে হয়তো মন্তব্য করছে ওরা। কাগজপত্র না থাকলে তো বন্ধই থাকবে। ও যদি হুমকি দেয় তাহলে সামনাসামনি দেবে, ফোনে কেন হুমকি? সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।